হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সাথে একটা ব্রাইডাল ব্লগ শেয়ার করব। তোমরা অনেকেই হয়তো জানো, যারা আমার ভিডিও দেখো, আমি একজন মেকআপ আর্টিস্ট। কিন্তু আমি প্রত্যেকদিন মেকআপের ভিডিও আপলোড করতে পারি না। ফেসবুক এমন একটা জায়গা যেখানে তুমি প্রত্যেকদিন যদি কোনো না কিছু আপলোড করো, পুরো রিচ ডাউন হয়ে যায়। এরকম সিচুয়েশান আমার সাথে অনেক দিন আগে ঘটেছিল। তার জন্য আজ আমার প্রোফাইলের এই অবস্থা। সেই জন্য আমি আমার প্রত্যেক দিনের লাইফস্টাইল এছাড়া মেকআপের ভিডিও তো আছেই, যা করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যদি কেউ আমার মেকআপের কাজ দেখতে চাও, তাহলে দেখতেই পাবে আমার প্রোফাইলে আসলে প্রথমে কিন্তু পিন করা আছে। এছাড়া কিন্তু ফটোজে গেলে ওখানে অ্যালবাম যে থাকে, মেকআপ বলে একটা অ্যালবাম আছে, ওখানে আমার সমস্ত কাজগুলো তোমরা দেখতে পারবে। তোমরা যদি আমার কাজ ভালো লেগে থাকে, বুক করতে চাও, তো ওখানে গিয়ে আমার কাজগুলো দেখতে পারো। এছাড়াও রাজমণিজ মেকওভার নামে আমার একটা পেজ রয়েছে, ওখানে গিয়েও দেখতে পারো। তো সকালবেলা ৮টার সময় রেডি হয়ে নিয়েছি, কারণ আমার টাইম দেওয়া ছিল 8:30। আর আমার বাড়ি থেকে ডিস্টেন্সটা খুব একটা ছিল না, সেজন্যই আমরা বাইকে করে প্রথমে মহিষাদল আসি। আমার সাথে যে ফ্রেন্ড আসছিল, দুজন মিলে আমরা মহিষাদল থেকে টোটোতে করে আসি। একদম সকাল সকাল 8:30টার আগে আমরা পৌঁছে যাই, মানে 8টা ধরো 20-25-এর দিকে। কিন্তু এসে দেখি ব্রাইড আসেনি। ব্রাইডকে টাইম দেওয়া ছিল 8:30, কিন্তু অনেকটা লেটে এসেছে। এসে যখন ওকে ফোন করি, ও তখন বলল, দিদি আমি এই যাচ্ছি, আধা ঘন্টার মধ্যে চলে যাব। কিন্তু ও আসেনি, প্রায় আসছিল 10টার দিকে। অনেকটা সময়, মানে 1.5 ঘন্টার মতো লেট ছিল। তো যাই হোক, আমরা আর কি করব, বসে বসে আমরা গল্প করছিলাম, ঘুরছিলাম এদিক ওদিক, অনেক ফটো তুলছিলাম, মাথা চুলকাচ্ছিলাম। কি করব বুঝে উঠতে পারছিলাম না, বা কতই বা গল্প করব অতক্ষণ বসে বসে। তো তারপরে আমি মানে আমার এটাও টেনশানে ছিলাম যে আমি অত দেরি করে আসছি, আমি কি করে এত তাড়াতাড়ি ছাড়বো, বা কিছু একটা টাইমেরও তো ব্যাপার থাকে। তো সেজন্যই। আর তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। আমি যখন সাজাচ্ছিলাম, তখন ওখানে অনেকেই মানে আসা যাওয়া করছে। রুমে এসিটাও ঠিকঠাক মতো, মানে এসি তো ছিলই না বলতেই পারো। আগের দিন তো পুরো খারাপ ছিল, লাস্ট পর্যায়ে এসে সারিয়েছে। তো পরের দিন প্রথম থেকেই ছিল না, কারেন্ট ছিল না, কারেন্ট যাচ্ছে আসছে। তো মানে বেশ কিছু মানুষ দেখি এরকম ঘটনা ঘটে যায়। চট করে ঢুকে এসে বলবে, তোমার এই আমার স্প্রেগুলোকে ভেবেছে বডি স্প্রে বা কিছু এইসব দিয়ে হাত দিয়ে তুলছে। আমার এগুলো খুবই খারাপ লাগে, কারণ আমাদের সত্যিই প্রফেশনাল জিনিস এই সমস্ত জিনিসগুলো। আর একটা একটা জিনিসের কত দাম, প্রত্যেক মেকআপ আর্টিস্ট হয়তো জানে যে প্রোডাক্টগুলোর কত দাম। তো সেই জন্য বলছি, তোমরা হুটহাট এই সমস্ত জিনিসে হাত মানে দিও না। আর যাই হোক, আমি বেশি কিছু বললাম না। তো তারপরে আমার ব্রাইড আসে, আর আমার ব্রাইডটা সত্যিই অনেক পুচকি, অনেক মিষ্টি, অনেক মানে খুব ভালো। ওর কথা আমি কি বলবো, এত ভালো, এত কোঅপারেটিভ করে। মানে ওর সাজটা ও হচ্ছে গিয়ে নিজে পছন্দ করছে, যা দিদি আমাকে এইভাবে সাজিয়ে দাও। ঠিক আছে? তো যা কিছু করেছি সেটা ওর চয়েস অনুযায়ী করেছি। ওর স্কিন টোন থেকে আপ রাখতে বলেছে একটু, সেটাও রেখেছি। আগের দিন তো মানে ওকে যে কী সুন্দর লাগছিল, আমি বলে বোঝাতে পারবো না। আমার যেহেতু নরমাল ফোন, কোনো দামি ব্র্যান্ডেড ফোন, মানে দামি ব্র্যান্ডের ফোন নয়, ওই ১০-১২ হাজার টাকার ফোন, তাই আমার ফোনে খুব একটা ভালো ফটো ভিডিও আসে না। তো আমি মানে যে যেমন আসে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু আমার মনে হচ্ছে হয়তো এই ফোনে খুব একটা কাজ শেয়ার করলে কিছু হবে বলে মনে হচ্ছে না। তো যাই হোক, ওকে সাজিয়েছি, আর ওর লুকটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। ওর দুদিনেরই লুক ওর খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুকও করতে পারো।